অবশেষে গ্রেফতার মা ও ছেলে। ছেলেকে আগে গ্রেফতার করা হয়েছে সকালে, আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে তার নাবালিকা সৎ বোনকেও, এবং তারপর আলিপুর থেকে গ্রেফতার করা হলো শ্বেতাকে। এই শ্বেতা আরিয়ান শুধুই যে ওই তরুণীর সঙ্গে নির্যাতন করেছে তাই নয়, পণ কাণ্ড থেকে শুরু করে আরো নানান মধুচক্রের ব্যবসা ফেঁদে বসেছিল এই মা ও ছেলে। দুজনেই গ্রেফতার হলো, কিন্তু প্রশ্ন উঠছে কাদের কাদের সঙ্গে যোগাযোগ ছিল শ্বেতা আরিয়ানের, কোন কোন প্রভাবশালীর মাথায় হাত থাকার জন্য শ্বেতা আরিয়ানের এত বাড়ন্ত ছিল। গ্রেফতার ডোমজুর কাণ্ডের মূল নেত্রী শ্বেতা খান। দক্ষিণ কলকাতার আলিপুর থেকে গ্রেফতার শ্বেতা। এক পরিচিতের বাড়ি যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার করা হলো শ্বেতা খানকে। আলিপুরের কাছে একটি জায়গা থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কোন কোন র্যাকেটের সাথে রয়েছে সেগুলো জানবার জন্য কিন্তু ইতিমধ্যেই এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিন গ্রেফতারের পরেই রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে মুখ খুলেছিল আরিয়ান। আরিয়ান আরিয়ান মারলে কেন? টর্চার করা হচ্ছে ওকে। আরিয়ান ওকে মারছিল কেন? আরিয়ান তোমার মা কোথায়? हम नहीं जानते। তোমার মা কোথায়? শ্বেতার সঙ্গে কথা হয়েছে মায়ের সঙ্গে? না না না। মা কোথায়? লাস্ট কবে কথা হয়েছে? শেষ কবে কথা হয়েছে? 7 তারিখে। এই মিথ্যে আর চাপা থাকলো না। ডোমজুর কাণ্ডের মূল হোতাকে গ্রেফতার করলো পুলিশ। এই মুহূর্তে যেটা বড় খবর হচ্ছে, শ্বেতা খানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উচ্চ পদস্থ কর্তারা তারা রয়েছে এবং হাওড়া সিটি পুলিশের যে পদমর্যাদা 3 গ্রুপ করে যেখানে ভাগ করে দেওয়া হয়েছিল, সেই উচ্চ পদস্থ কর্তারা তারাও এখানে উপস্থিত হয়েছেন। একে একে সকলেই তাদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। এদিকে তদন্তের জন্য শ্বেতার বাড়ির তল্লাশির অনুমতি পেল পুলিশ। একটা দোকান ঘরও কিনেছিল শ্বেতা এই বাড়িতে, অর্থাৎ 2014 সালে এই বাড়িতে ফকিরপাড়াতে ফ্ল্যাট কিনে ছেলে মেয়েকে নিয়ে শিফট করার পর সে এই দোকানটি খোলে। কিন্তু কিসের দোকান, এই দোকানে কিসের কাজ হতো সেটা অনেকে বলতে পারছেন না। তবে একটা আধ নয়, হাওড়ার ডোমজুরে শ্বেতা খানের রয়েছে একাধিক সম্পত্তি। 13,000 টাকা নিয়েছে ওই তালা মেরে। ও আমার দোকানে আমি গ্যাস ভাড়া দিয়েছিলাম বিশ্বাস করে, তারপরে 1000 টাকা দিয়েছিল আমাকে, সঙ্গে সঙ্গে আমি 1000 টাকা ফেরত দিয়েছি। তার সত্ত্বেও তালা খুলবে না, প্রায় 1 মাস ধরে মেরে রেখেছে। একাধিক সম্পত্তি, তার উপর চাকরির টোপ দিয়ে তরুণীদের দেহ ব্যবসায় নামানো। কার হাত মাথায় নিয়ে এসব চালাতো শ্বেতা, জানা যাবে হয়তো জেরার পরেই। আরিয়ান বা ওই ফুলটুসি মানে শ্বেতা খানদের বিরুদ্ধে এলাকার মানুষ একবার থানায় কমপ্লেন করেছিল। তো যারা কমপ্লেন করেছিল পুলিশ উল্টে তাদেরকেই গ্রেপ্তার করে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। পুলিশ উল্টে তাদের অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, এহেন প্রভাবশালীদের মাথায় কাদের হাত থাকে? কেন বারবার শাসক দলের নেতাদের সঙ্গে নাম জড়াচ্ছে শ্বেতার? তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগসাজশ নেই, কোনো তৃণমূলে কোনো লোকও নন। এই ব্যাপারে কারা কি বলছে সেটা তারাই বলতে পারবে। ডোমজুরের ঘটনায় 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের। রাজ্য পুলিশের ডিজিকে শতপ্রণোদিত চিঠি জাতীয় মহিলা কমিশনের। পিঙ্কি অধিকারী, অর্ণব মজুমদার ও এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।